রমজান আমাদের শেখায় ভাগ করে নিতে, একে অপরের পাশে দাঁড়াতে আর মানবতার বন্ধনকে আরও দৃঢ় করতে। সেই ভাবনা থেকেই শুরু করা হয়েছে এক মাসব্যাপী ইফতার আয়োজন। এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে সিলেট জেলার সিলেট সদর উপজেলার ঐতিহাসিক মালিনীচড়া চা বাগানের হিলুয়াচড়া ডিভিশনের পাশেই একটি জামে মসজিদে। রমজানের শুরু থেকেই প্রতিদিন স্বেচ্ছাসেবীরা আন্তরিকতার সাথে প্রস্তুত করেছেন ইফতার আয়োজন। এই আয়োজনটি এক মাস ব্যাপী হওয়ার কারণে আমাদের উপর দায়িত্ব ছিল অনেক বেশি। আমরা অনেক প্রস্তুতি নিয়েই এই কাজটি শুরু করেছিলাম এবং আল্লাহর রহমতে আমরা 23টি রমজান খুব সুন্দরভাবেই পরিচালনা করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এই আয়োজন 30 রমজান পর্যন্ত চলমান রাখব। আমাদের এই সকল আয়োজন করতে যারা যারা দান করেছেন, আল্লাহ যেন সবার দানকে এবং দানের উদ্দেশ্যকে কবুল করেন। আমাদের সকল ভলান্টিয়ার ভাইদের নিঃস্বার্থভাবে পাশে থেকে পরিশ্রম যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেই এলাকাটিতে ইফতার আয়োজন করেছি সেই এলাকা অত্যন্ত দুর্গম এলাকা। সেখানের একজন ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনে আসি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে মসজিদে উপস্থিত হয়েছি, এই মসজিদ হচ্ছে আমাদের মালিনীচড়া চা বাগানের ডিভিশন হিলুয়াচড়া চা বাগানের একটি মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদে তৈরি হয়েছে আমাদের এখানে প্রায় 58টি পরিবার, মুসলিম পরিবার আছে, তাদেরকে নিয়ে আমাদের এই মসজিদ তৈরি হয়েছে এবং এই মসজিদ ভিত্তিক আমাদের অনেক দিনই কাজ আলহামদুলিল্লাহ চলতেছে, বর্তমান আছে এবং বিড়ি তালিম হয়। এবং এই মসজিদে আমাদের এই বাইরে আমাদের হ্যাপি হিউম্যানিটির পক্ষ থেকে পুরো মাসব্যাপী আমরা রমজানে ইফতারের ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে এই ইফতার আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। সেজন্য আমি হেল্পিং হিউম্যানিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার উত্তর ভালো কামনা এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন, এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবসময়ের মতোই সবকিছু নিজ হাতে রান্না করেছি। সবকিছু রান্না শেষ হলে আমরা খাবার জায়গাটুকু পরিষ্কার করতেছিলাম। সবকিছু পরিষ্কার হওয়ার পর আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা নিজ উদ্যোগেই খাবারগুলো পরিবেশন করতে শুরু করেন। এলাকার অনেক ভলেন্টিয়ার ভাইয়েরাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, সেজন্য ওনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে যেন কবুল করেন এবং ভবিষ্যতেও আমাদেরকে এই ধরনের আয়োজনের তৌফিক দান করেন, আমিন। আমাদের খাবার সাজানো শেষ হয়ে গেলে মুসল্লিরা আসা শুরু করেন। সবাই আসা শেষ হয়ে গেলে ইমাম সাহেব দোয়া পড়ান। সবাই দোয়াতে শরিক হন। দোয়া শেষ হওয়ার পর আজানের ধ্বনি শোনার সাথে সাথে সবাই ইফতার শুরু করেন। প্রতিদিনই রোজাদাররা একসাথে বসে এই ইফতারে অংশ নিচ্ছেন। একই কাতারে বসে ইফতারের সেই দৃশ্য সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের এক সুন্দর প্রতিচ্ছবি। আমাদের এই উদ্যোগ রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।